প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসলাম বগুড়া জেলার শেরপুর উপজেলার সেই মুঘল আমলের বিখ্যাত খেরুয়া মসজিদে। আসুন আমরা সবাই মিলে মসজিদটা ঘুরে দেখি। এই খেরুয়া মসজিদটি বাংলাদেশের বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবস্থিত। এটি শেরপুর শহর থেকে অল্প দূরত্বে গ্রামীণ পরিবেশে অবস্থিত। এটি একটি ঐতিহাসিক স্থাপনা। ধারণা করা হয় মসজিদটি 1582 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। নির্মাতা ছিলেন মাছুম খান কাবুলি, যিনি মুঘল সম্রাট আকবরের আমলের একটি সেনাপতি ছিলেন। في صحراء قلبي تمشي يا نور العيون تحت ضوء قمر تباني أجمل من الكون ريح الليل تغني سمك بين এটি একটি গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদ। সম্পূর্ণ মসজিদটি পাকা ইট দিয়ে তৈরি। দেওয়ালের পুরুত্ব অনেক বেশি, প্রায় 6 ফুট, যা সে সময়ে স্থাপত্য কৌশলের প্রমাণ বহন করে। দেয়ালে সুন্দর কারুকার্য ও অলঙ্করণ দেখা যায়। মসজিদের 4 কোণায় 4টি ছোট ছোট মিনার রয়েছে। ঐতিহাসিকভাবে এর গুরুত্ব অনেক। এটি বগুড়া জেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ইসলামিক স্থাপনা। বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসাবে ঘোষণা করেছে। প্রতি বছর বহু দর্শনার্থী ও ধর্মপ্রাণ মুসল্লি এখানে আসেন। الدنيا حزينة প্রিয় দর্শক, মসজিদটি এতক্ষণ আমি আপনাদের ঘুরে দেখালাম। সেই মুঘল আমলের সেই তৈরি সেই মসজিদটি ইতিহাস সাক্ষী আছে। 1000 বছর ধরে এখানে এই মসজিদটা টিকে আছে। তো হাজার হাজার দর্শনার্থী এই মসজিদটা দেখার জন্য সারা বছরই এখানে উপস্থিত হয়। আপনারা যারা ভ্রমণ পিপাসু লোক আছেন তারা চাইলে কিন্তু এখানে আসতে পারবেন। এখানে আসতে হলে আপনাকে বগুড়া জেলার শেরপুর উপজেলাতে আসতে হবে। শেরপুর বাস স্ট্যান্ডে এসে আপনাকে এই মসজিদটাতে আসতে হবে। যে কাউকে বলে দিলে এই মসজিদটা আপনাদের দেখিয়ে দেবে। তো এই মসজিদের সম্পর্কে আমি এই সম্মানিত আঙ্কেলের কাছে কিছু জানতে চাচ্ছি। আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আঙ্কেল, আমি এই মসজিদটা সম্পর্কে আপনার কাছে জানতে চাচ্ছি, যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। এই মসজিদ 1582-তে হয়। মির্জা মুরাদ খান আর আব্দুল সামাদ ফকির। আব্দুল সামাদ ফকির আরবের লোক। উনি আসার মির্জা মুরাদকে বলে যে এটি একটা মসজিদ তৈরি করবে। সেখানে অনুমতি দেন। দেওয়ার পর মঙ্গলবারে ভিড় দেয়। ভিড় দেওয়ার সময় 2টা কবিতুরে আসে। মসজিদের পরিসীমার মধ্যে নয় পরে আব্দুল সামাদেক সালাম ও মোবারকবাদ জানায়। বলে যে আমার বন্ধুদের থাকার বাসা করে দিতে হবে এখানে মসজিদে। আব্দুল সামাদ ফকির বলে যে এটা তো ছোটো জিনিস, কাল জামানের লোকেরা ঝামেলা করবি, তো ঝামেলা করলে আল্লাহর তরফ থেকে শাস্তি পাওয়া যাবে। এই কথা কয়ে মঙ্গলবারে ভিড় দিয়ে মসজিদের কাম সম্পন্ন করছে। করার পর 3 সাইডে কবিতরের বাসা করে দিছে। এখন সারেক পাজি থাকে। আর এই কবরটা হলো আব্দুল সামাদ ফকিরের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল। ঠিক আছে, ধন্যবাদ আঙ্কেল, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। তো পর্যটকদের কথা চিন্তা করে এখানে মসজিদটা আবার নতুন করে সংস্কারের কাজ করছে কর্তৃপক্ষ। আসলে কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। মসজিদটা যেন আরো সুন্দর হয়। তো আপনারা যারা ভ্রমণ পিপাসু লোক আছেন, যারা এই মসজিদটা দেখতে চান, তারা বগুড়া জেলার শেরপুর বাস স্ট্যান্ডে আসলে সেখানে টোলা গেট নামে একটা গেট পাবেন। সেখানে আসলেই এই মসজিদটা পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। في صحراء قلبي تمشي يا نور العيون